আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি। সৌদি আরবের সঙ্গে একটি প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক চুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে শর্ত জুড়ে দিয়েছেন, সৌদি আরব যতক্ষণ না ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে ততক্ষণ এ চুক্তি কার্যকর হবে না। এবারে জানাবো, হরমুজ প্রণালীতে ৬ মাসে ২০ নাবিক ও বন্দর কর্মী নিহত। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে ৬ মাস ধরে চলা যুদ্ধে হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় অন্তত ৬৮টি নৌযানে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি নাবিক ও বন্দর কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। একজন এখনও নিখোঁজ। ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে। জানাবো, হরমুজে নতুন অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত ইরান ও ওমান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমতে পৌঁছেছে তেহরান এবং ওমান। তবে যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা ৫০% শুল্ক আরোপের ঘোষণা কানাডার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডলার ফর ডলার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে দেবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে এই পদক্ষেপ নিল কানাডা। খবর বিবিসি বাংলার। এবারে থাকছে, ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় মুখ খুলল চীন ও কাতার। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছে চীন ও কাতার। দুদেশই বলেছে, একতরফা নিষেধাজ্ঞা সংকটের সমাধান নয়, বরং কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে। এবং সর্বশেষ জানাবো, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করেছে। অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের মধ্যেই দেশটির সব দূতাবাস এবং কনসুলেটে নতুন প্রশিক্ষণ কার্যক্রম চালুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে পারমাণবিক প্রযুক্তি। সৌদি আরবের সঙ্গে একটি প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করেছেন, সৌদি আরব যতক্ষণ না ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করছে ততক্ষণ এই চুক্তি কার্যকর হবে না। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জুলাই মাসে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে পারমাণবিক প্রযুক্তি রপ্তানি এবং AP-1000 রিয়্যাক্টর নির্মাণের সুযোগ পাবে। কয়েক হাজার কোটি ডলারের এই প্রকল্প থেকে ওয়াশিংটন হাউস সহ কানাডা, যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। কংগ্রেসের সূত্র অনুযায়ী প্রস্তাবটি অনুমোদনের জন্য আইন প্রণেতাদের হাতে ৯০ কার্যদিবস সময় রয়েছে। এই সময়ের মধ্যে কংগ্রেস কোনো আপত্তি না জানালে এটি স্বয়ংক্রিয়ভাবে বলবৎ হবে। যদি কংগ্রেস চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয় তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে ভেটো দেবার অধিকার রাখেন। ট্রাম্পের ভেটো বাতিল করতে হলে কংগ্রেসের ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন পড়বে। ২০২০ এবং ২১ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের অধীনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প ও বাইডেন উভয় প্রশাসনে সৌদি আরবকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। ২০২৩ সালের মধ্যভাগে রিয়াদ এবং তেল আবিব সমঝোতার কাছাকাছি পৌঁছলেও অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে সেই আলোচনা থমকে যায়। সৌদি আরব স্পষ্ট জানিয়ে দেয়, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয় পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। চুক্তিটি কংগ্রেসে পাঠানোর পর ডেমোক্রেটিক আইন প্রণেতা এবং পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালীতে ৬ মাসে ২০ নাবিক এবং বন্দর কর্মী নিহত। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ৬ মাস ধরে চলা যুদ্ধে হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় অন্তত ৬৮টি নৌযান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ নাবিক এবং বন্দর কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন। একজন এখনও নিখোঁজ। ইরানি সংবাদ মাধ্যম শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী গত ৬ মাসে গড়ে প্রতি ২.৬ দিনে একটি করে এই হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় অর্ধেকই ছিল তেলবাহী জাহাজকে ঘিরে। কন্টেইনারবাহী জাহাজ আক্রান্ত হয় ২০% ঘটনায় এবং বাল্কেরিয়ার ১৫% ঘটনায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও ৬৮টি ঘটনার মধ্যে ৪৭টিকে হামলা হিসেবে চিহ্নিত করেছে। ঘটনাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ।
এসব দেশের পতাকাবাহী ১৩টি জাহাজ বিভিন্ন ঘটনায় জড়িয়েছে। পানামা ও মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ১০টি করে জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের পতাকাবাহী ৪টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। মধ্যপ্রাচ্যে তেল এবং অন্যান্য পণ্য পরিবহনের বড় অংশ এই পথ দিয়েই চলাচল করে। ফলে এ অঞ্চলে সামরিক সংঘাত ও নৌ হামলার ঘটনা আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। হরমুজে নতুন অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত ইরান ও ওমান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। তবে যুক্তরাষ্ট্রের জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন। এর আগে তেহরানে ইরান এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করে নতুন নৌপথ পরিচালনার কাঠামোর বিস্তারিত চূড়ান্ত করেন। গারিবাবাদি জানান, নতুন নৌপথটির প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে। এর বহির্গমন পথের একটি অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে হবে। নৌপথটির প্রস্থ হবে ১১.৩ কিলোমিটার। তিনি বলেন, ওমানের সঙ্গে সম্মত হওয়া এই নৌপথটি অস্থায়ী ব্যবস্থা। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা হতে পারে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, দুদেশ শিগগিরই নৌপথটি চালুর ঘোষণা দিতে পারে। স্থায়ী ব্যবস্থাপনার জন্য তথ্য বিনিময়, নৌ চলাচল এবং নিরাপত্তা সেবা নিয়ে দীর্ঘমেয়াদী কাঠামো তৈরির কারিগরি আলোচনা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এটি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সংকটে পরিণত হয়। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ১/৫ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই পরিবহন করা হতো। জুনে ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করবার পর ইরান ও আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা যুক্তরাষ্ট্রের সমর্থনে ওমানের উপকূল ঘেঁষা একটি নতুন নৌপথ ঘোষণা করে। তবে ইরান ওই পথকে সমঝোতা স্মারকের পরিপন্থী দাবি করে এবং সেখানে চলাচলকারী জাহাজে হামলা চালায়। এতে অন্তর্বর্তী সমঝোতা কার্যত ভেঙে পড়ে। গারিবাবাদি দাবি করেন, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সঠিক নয়। তার ভাষায়, বাজার শান্ত রাখতেই এমন দাবি করা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাইন শনাক্তকারী জাহাজ ওই এলাকায় প্রবেশ করলে সেগুলো খুব ভালো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের উপর পাল্টা ৫০% শুল্ক আরোপের ঘোষণা কানাডার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডলার ফর ডলার পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে এ পদক্ষেপ নিল কানাডা। খবর বিবিসি বাংলার। মঙ্গলবার কর্মকর্তারা জানান, এসব কানাডীয় শুল্ক প্রায় ২৮ মিলিয়ন কানাডীয় ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ এবং তুলার টি-শার্ট। টার্গেট করা পণ্যের তালিকাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের যেসব কানাডীয় পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে তার সঙ্গে সামঞ্জস্য থাকে। গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাবার পর এটি দুদেশের বাণিজ্য বিরোধে সর্বশেষ উত্তেজনা বাড়াল। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আলোচনায় একেবারে শেষ মুহূর্তে অযৌক্তিক দাবি তোলার অভিযোগ তুলেছে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন বলেছেন, শুক্রবার বাণিজ্য আলোচনা ভেস্তে যাবার পর ট্রাম্প প্রশাসন কানাডার বিভিন্ন পণ্যের উপর যে ৫০% শুল্ক আরোপ করেছে তার জবাবেই কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে। তিনি বলেন, এসব শুল্ক আমাদের পুরো দেশের কানাডীয় শ্রমিক, ব্যবসা এবং স্থায়ী সম্প্রদায়ের উপর বাস্তব প্রভাব ফেলবে।